গাইস আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, তোমাদের মাঝে নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম, দেখতেই পাচ্ছ। তো এখানে বুটের ডাল আছে, এটা দিয়ে আমি টিকা বানাবো, তার জন্য ভিজিয়ে রাখছি। তো গাইস, ভিডিওটি যে যেখান থেকে দেখতেছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি দেখা শেষে একটি লাইক, একটি শেয়ার আর একটি সাবস্ক্রাইব করবে অবশ্যই পাশে থাকার জন্য। আর আমার চ্যানেলটি যারা নতুন দেখতেছো তারা অবশ্যই একটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে। নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে সেখানে নোটিফিকেশন চলে যাবে। তো গাইস, দেখতে থাকো আজকের রেসিপি। আমি টিকা বানাবো। তো গাইস, এখানে আমি পুরি তৈরি করছি। তো পুরির রেসিপিটা তোমাদেরকে দেখাই নেই, আরেকদিন পুরি রেসিপি দেখাবো। তো এখন আমি পুরিটা ভাজছি। তো গাইস, দেখতেই পাচ্ছ বৃষ্টির দিনে ভাজা পুরি খেতে অনেক মজাদার। সব কিছু গরম গরম, বৃষ্টির দিনে মজাদার মজাদার রেসিপি থাকলে অনেক ভালো হয়, খেতে অনেক সুস্বাদু হয়, মজা হয়। এখন আমি পুরিটি তৈরি করছি, তারপরে তৈরি করব এখন টিকা। দেখতেই পাচ্ছ কতটা মচমচ করছে, আওয়াজ শোনো। তো পুরি রেসিপিটা তোমাদেরকে আরেকদিন দেখাবো। তাহলে গাইস, দেখতে থাকো আর বেশি বেশি করে শেয়ার করো। আর দেখা শেষে একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করবে অবশ্যই পাশে থাকার জন্য, কারণ তোমাদের সাপোর্টে আগে বাড়বো। আর যারা নতুন দেখতেছো আমার চ্যানেলটি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, তাহলে নতুন কোনো ভিডিও ছাড়লে তোমাদের কাছে চলে যাবে। তো গাইস, দেখতে থাকো। তো গাইস, বুটের ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে, মাংসর সাথে অ্যাডজাস্ট করে আমি ডালটা সিদ্ধ করছি। দেখতেই পাচ্ছ, বেশি গিলা করিও নেই, বেশি ইও করে নিই। এখন এটাকে আমি শিলপাটায় বেটে নেব আর তেজপাতাটা উঠায় ফেলবো। একসাথে মাংসর সাথে সব মশলা অ্যাডজাস্ট করে তারপরে আমি এটাকে সিদ্ধ করছি। এখন এটাকে আমি শিলপাটায় বেটে নেব। গাইস, আমার ডালটা বাটা হয়ে গেছে, ডাল আর মাংস একসাথে আমি বেটে নিছি। গাইস, তোমরা চাইলে এই জিনিসটা ফ্রিজে রেখে খেতে পারবা। এটাকে এইভাবে রেখে দিলে পরবর্তীতে নামিয়ে আবার তোমরা এটার সাথে কাঁচামরিচ পেঁয়াজ অ্যাড করে পরে খেতে পারবে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি কালো গোলমরিচ। গোলমরিচের ফাঁকিটা কিন্তু দিতে হবে যাতে একটা স্মেল আসে। দিয়ে দিচ্ছি দারচিনি এলাচির ফাঁকি, টেস্টিং সল্ট, আর দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা অবশ্যই দিবে। তারপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, পেঁয়াজ আর পুদিনা পাতা কুচি। তোমরা যে যেমন ঝাল খাও তেমন দিতে পারো। আমরা ঝাল একটু বেশি খাই, যার জন্য একটু বেশি কাঁচামরিচ দিচ্ছি, দেখতেই পাচ্ছ।
দিয়ে দিচ্ছি লেবু। লেবুর রসটা দিলে অনেকটা ভালো লাগে, টক টক লাগে, খেতেও ভারী মজা হয়। সব কিছু দিয়ে, উপকরণ দিয়ে ভালোভাবে এটাকে মিক্স করে নেবে। আর পুদিনা পাতাটা দিলে অনেক সুন্দর একটা স্মেল আসে, তাছাড়া পুদিনা পাতাটা খেতে অনেক ভালো লাগে। দিয়ে দিচ্ছি ডিম। ডিমটা অবশ্যই দিবে, ডিমটা না দিলে খাস্তা হয় না। গাইস, টিকাগুলো আমি হাতে তৈরি করে ফেলছি, দেখতেই পাচ্ছ। আমি একসাথে সবগুলো একবারে রেডি করে তারপরে ভাজবো। তো সবগুলো আমার রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো এখানে আমি তেল ঢেলে দিছি, দেখতেই পাচ্ছ। এখানে টিকা ভাজবো। এখানে আমি বিস্কুটের গুঁড়া নিছি, কারণ এগুলো দিয়ে ভাজতে অনেক সুবিধা হয়। তো গাইস, টিকাগুলো আমি ছেড়ে দিব এখন। আমি অল্প অল্প করেই ভাজবো, নয়তো টিকাগুলো ভেঙে যাবে। তো গাইস, আমার টিকাগুলো ভাজা হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ। এভাবে সব টিকাগুলো আমি ভেজে নেব। তো গাইস, মুরগির মাংসর টিকাগুলো আমার হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো গাইস, বৃষ্টির দিনে এমন ভাজা পুরি জিনিস যদি খাওয়া যায় অনেক ভালো লাগে। তো সবাই বাসায় এভাবে ট্রাই করবে, এভাবে ভেজে নেবে। তো গাইস, আজকের ভিডিওটি কেমন লাগছে সবাই অবশ্যই জানাবে। আর যারা আমার চ্যানেলটি নতুন দেখতেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথেই যাতে তোমরা পেয়ে যাও। তো গাইস, যে যেখান থেকে ভিডিওটি দেখতেছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তোমাদের মাঝে আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসব, নতুন কোনো রেসিপি নিয়ে। তো গাইস, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।